ইরানের সাথে 2 সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই নিজের অনড় অবস্থানের কথা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেয়া প্রায় 30 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, ইরান এখনই যুদ্ধ থামাতে চাইলেও তিনি প্রস্তুত নন। ট্রাম্পের মতে চুক্তির শর্তগুলো এখনও আমেরিকার স্বার্থের অনুকূলে আসেনি, তবে সেই শর্তগুলো কি তা তিনি খোলাসা করেননি। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন দেশের সাথে কাজ করছেন। তবে আমেরিকার বাজারে গ্যাসের দাম বাড়া নিয়ে জনগণের উদ্বেগকে তিনি বিশেষ গুরুত্ব দেননি। তার দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম আগের চেয়েও কমে যাবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর দিক ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে দায়িত্ব নিলেও এখনও ক্যামেরার সামনে আসেননি। ট্রাম্প প্রশ্ন তোলেন, মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা। বলেন, বেঁচে থাকলেও তার উচিত হবে অতি দ্রুত নিঃশর্ত আত্মসমর্পণ করা। ইরানের ক্রাউন জুয়েল খ্যাত খার্ক দ্বীপে ওয়াশিংটনের হামলার ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প বলেন, দ্বীপটি প্রায় পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি সেখানে আরও হামলা চালানোর ইঙ্গিত দেন তিনি। ইরানের প্রসঙ্গের পাশাপাশি ইউক্রেন নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সমঝোতা করা অনেক বেশি কঠিন বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কিকে দ্রুত রাশিয়ার সাথে চুক্তিতে আসার পরামর্শ দেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইরানের শীর্ষ নেতৃত্ব নিয়ে তার প্রশ্ন তেহরানকে নতুন চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।